তো হ্যালো ভাইয়াপুরা, কি অবস্থা সবার তোমাদের? আজকে তোমাদের মাঝখানে চলে আসছি একটা ম্যাট্রিক্সের খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। দেখো, অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদেরকে যে যখন এমসিকিউ সলভ করতে হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে অত বেশি টাইম থাকে না। জেনারেল প্রসেসে যখন আমরা করবো ম্যাথগুলো, তখন দেখা যাবে যে টাইমটা অনেক বেশি কনজিউম করবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এমসিকিউর কিছু ট্রিক্স শিখাবো আজকে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমরা একটা ম্যাথ দেখতেছি। এখানে আমরা যখন এই টাইপের কোয়েশ্চেন দেখবো, যে আমাদের তোমার আপার প্রোডাক্ট, আপার বডি পার্ট, এই আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, সালাম আলাইকুম। হ্যালো ভাইয়াপুরা, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে ম্যাট্রিক্সের এমসিকিউর কিছু ট্রিক্স নিয়ে। তো চলো শুরু করা যাক দেরি না করে। ফার্স্টেই তোমাদের অ্যাডমিশনে যখন তোমরা এমসিকিউগুলো সলভ করবে, তখন কিন্তু তোমাদেরকে খুব শর্ট টাইম থাকবে। সো এমসিকিউ হ্যাক যেগুলো থাকবে, এই টাইপের শর্টকাট কিছু টেকনিকগুলো যদি তোমাদের জানা থাকে, নট ম্যান্ডেটরি সব মনে রাখা লাগবে। যতগুলো মনে থাকবে ততগুলো যদি তোমরা পরীক্ষায় আসে কমন আসে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমাদের অনেক টাইম কনজিউম যেটা হয় ওটা তোমাদের হবে না। তোমরা খুব ফাস্ট জিনিসগুলো সলভ করতে পারবে। এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ফেজে এমসিকিউ সলভের ক্ষেত্রে টাইমটা অনেকটা বাঁচাবে। তো আসো কিছু কিছু ট্রিক্স আজকে আমরা শুরু করি। ফার্স্টেই যখন তোমরা এই টাইপের কোনো কোয়েশ্চেন দেখবা, যেটাই হলো তোমাদের আপার পার্ট, দ্যাট মিনস এই আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, এই দুইটা প্রোডাক্ট যদি সেম থাকে, যদি আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট যদি সেম থাকে, তখন তোমরা কি করবা? তখন তোমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, 4 × প্রোডাক্ট, আপার প্রোডাক্ট। এখন দেখো এই ম্যাথটা যখন তোমরা সলভ করো, তোমরা কিভাবে সলভ করো? আমরা ইউজুয়ালি এখান থেকে জেনারেল প্রসেস যখন সলভ করো উৎপাদকের বিশ্লেষণ দিয়ে, দেন আমরা করি কি, আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ ধরি, C1 প্রাইম ইজ ইকাল টু C1 মাইনাস C3 ওমেগা। দেন আমরা এটা আরও বিশ্লেষণ করি, দেন সেকেন্ড স্টেপে এসে আমরা আরও আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এভাবে করে আমাদেরকে ম্যাথটা চলে যায় অনেক বড় একটা ফেজে। দেখা যায় যে এই ম্যাথটা করতে আমাদের প্রায় 5 মিনিট সময় লেগে যায়। কিন্তু আমরা এটা করবো না, আমরা এটা করবো কি, ডিরেক্ট সলভ করবো। তো আসলে ডিরেক্ট সলভ করা যায় কীভাবে? আমরা ডিরেক্ট হলো আপার প্রোডাক্ট যেটা এটা আমরা 4 × আপার প্রোডাক্ট দিলে ডিরেক্ট আমাদের সলভটা চলে আসতেছে। তো আসো আমরা ম্যাথটা সলভ করি। 4 মাল্টিপ্লাইড বাই আপার প্রোডাক্টে কী কী আছে? মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 1 দিলে আনসার কত আসে? 4 ইন্টু মাইনাস ওমেগা কিউব মানে 1, দেন -4। ওকে, এবার আসো আমরা সেকেন্ড ম্যাথটায় চলে যাই। দেখো, যখন তোমাদের হাতে এই টাইপের ম্যাথ থাকবে, এইগুলোও কিন্তু দেখো তোমাদের উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ। দেখো, যখন আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টগুলো বের করি বা আমরা অন্যান্য ম্যাথগুলো করি, তখন দেখা যায় যে আমরা যদি ক্যালকুলেটরটি ইউজ করতেছি, ওইটা দিয়ে কিন্তু ডিরেক্ট সলভ করা যাইতেছে। বাট উৎপাদকের যে ম্যাথগুলো থাকে, যে এইগুলোতে একটু ঝামেলা হয় এই টাইপের ম্যাথগুলোতে। সো আমি এইগুলোতে তোমাদের একটু কনসার্ন দিতেছি। দেখো, এই টাইপের ম্যাথগুলো যখন থাকবে, দেখো এটা কিন্তু একটা সিরিজে আছে, এটা কিন্তু গুণোত্তর ধারায় আছে, তুমি এটাও সলভ করতে পারবে। কি হবে? তুমি উৎপাদক বিশ্লেষণ সলভ করবে, কিন্তু এটাও কিন্তু গুণোত্তর ধারাতে আছে। এই টাইপের ম্যাথগুলো যখন থাকবে, যদি কোনো টাইমে সিরিজ থাকে, সেটা হোক গুণোত্তর ধারা বা সেটা হোক সমান্তর ধারা, যেই ধরনের ধারায় থাকুক না কেন, ধারা থাকলে কি ডিরেক্ট আনসার 0, ডিরেক্ট নির্ণায়কের মান 0। তোমরা কি করো? ডিরেক্ট নির্ণায়কের মান 0। ঠিক আছে? তো এখন দেখো, অ্যাডমিশন ফেজটা কিন্তু বেসিক্যালি তোমাদের একটা বড় চাওয়া পাওয়া জায়গা থাকতেছে। সো এইখানে যদি তোমরা ভালো করতে চাও, তোমাদেরকে এই টাইপের শর্টকাটগুলো শিখতে হবে, এবং পাশাপাশি তোমাদেরকে এই ট্রিক্সগুলো যদি তোমরা জানো, দেন তোমরা এই টাইমটা অনেকটা সেভ করতে পারো অ্যাডমিশনে। তোমাদের সাথে বিউপিএফএসটি আমরা যে কোর্সটা লঞ্চ করতেছি, এই কোর্সে তোমাদের সাথে আমি থাকবো ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। সেখানে আমাদের সেকেন্ড টাইম আমাদের যে স্পেশাল তোমাদের কোর্স থাকতেছে, এই কোর্সে তোমরা অলমোস্ট 55টা লাইভ ক্লাস পাইতেছো। তোমাদের প্রত্যেকটা 1.5 ঘন্টা ক্লাসে তোমাদের ওয়ান শট ক্লাস মতো হবে। ওইখানে তোমাদেরকে ওই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে অ্যাডমিশনের জন্য, সবগুলো টপিক কভার আপ করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের অ্যাডভান্স টপিকের উপর যদি যে একটা দুটো স্পেশাল ক্লাস থাকবে, যেগুলো আমাদের ইনকেস আমরা সিনারিও কল্পনা করে রাখতেছি। তোমাদের উইকলি এবং ডেইলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে। পাশাপাশি তোমাদের পুরো কোর্স শেষে একটা মডেল টেস্ট ব্যবস্থা থাকবে। তোমরা বিউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবা। এর সাথে তোমাদের জন্য স্পেশালি থাকতেছে একটা সাপ্তাহিক মেন্টরশিপ সেশন। সেই সেশনে তোমরা তোমাদের যাবতীয় প্রবলেম নিয়ে আমাদের সাথে সরাসরি আলোচনা করতে পারবা। ঠিক আছে? তো কোর্স প্রি বুকিং লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে প্রি বুক করে নিও। আর কোর্সে ভর্তি হতে পেজে মেসেজ দিও, অথবা গ্রুপে পোস্ট করলে যে কোনো একটা করলেই হবে। কিন্তু কোর্সে তাদের ভর্তি হয়ে যাও, দেরি করো না।
তো এরপরে আসো দেখো, এরপরে আমরা আসি, দেখো এটাও কিন্তু একটা ম্যাথ, এটাও কিন্তু তোমার সমান্তর ধারার একটা ম্যাথ। যখন তোমার গুণোত্তর ধারা হোক বা সিরিজ হোক, যেটাই থাকুক, আমি কি বলছি, গুণোত্তর ধারা হোক বা সমান্তর ধারা হোক, যেটাই হবে তখনই তোমাদের নির্ণায়কের ভ্যালু 0। এটা তাহলে দেখো এখানে কিন্তু এক্স, 2x 3x, y 2y 3y, z 2z 3z, এটা কিন্তু একটা সিরিজে আছে। দ্যাট মিনস যখন তোমার সিরিজে থাকতেছে বা গুণোত্তর থাকুক, সমান্তর থাকুক, গুণোত্তর থাকুক, তোমার নির্ণায়কের ভ্যালু কত হবে? 0। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ যখন আসবে তোমরা ডিরেক্ট আনসার বসাবো, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এবার আসো, আমরা যখন ইনভার্স ট্রিগোনোমেট্রি মানে আমরা যখন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করি, ইনভার্স ম্যাট্রিক্স বের করি, তখন আমরা কি করি, আমাদের দেখো সাধারণত যখন 3x3 ম্যাট্রিক্সগুলো থাকে ওইগুলোর ইনভার্সগুলো কিন্তু সাধারণত আমাদের সিডি নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ গ ঘতে আসে। হ্যাঁ, তো খ ঘতে আসে। তো ওই টাইপের ম্যাথগুলো তো আর এমসিকিউতে সাধারণত আসবে না। এমসিকিউতে আসবে কি 2x2 ম্যাট্রিক্স বা 2x3 ম্যাট্রিক্স, 3x2 ম্যাট্রিক্স, 1x3 ম্যাট্রিক্স, 3x1 ম্যাট্রিক্স, এই টাইপেরগুলো আসবে। তো এইগুলা কিন্তু এক একটা সলভ করার অ্যাপ্রোচ এক এক রকম হয়, তুমি কিন্তু ক্যালকুলেটরে সলভ করতে পারবে। কিন্তু যেগুলো তোমার ইউজুয়ালি 2x2 ম্যাট্রিক্স, ওগুলো কিন্তু ডিরেক্ট সলভ করা যায়। কিভাবে ডিরেক্ট সলভ করবে তোমরা? কিভাবে, যখন তোমরা দেখবা যে আমাদের ম্যাট্রিক্সটা যদি ধরি আমরা এ ম্যাট্রিক্স, সেটা যদি আমাদের এ বি সি ডি থাকে, তখন তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা হবে ডিরেক্ট 1/AD - BC ইন্টু ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। আমরা কি করবো, শুধু এ বি যেটা আছে এই এ বিকে আমরা কোনাকুনি এক্সচেঞ্জ করে দিব, এবিকে কোনাকুনি এক্সচেঞ্জ করবো, আর বিসির আগে শুধু আমরা একটা করে মাইনাস লাগিয়ে দিব। ঠিক আছে, এবিকে কোনাকুনি এক্সচেঞ্জ করবো আর বিসির আগে আমরা একটা করে মাইনাস লাগিয়ে দিব। তাহলে আমাদের এখান থেকে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের হয়ে যাবে। আসো দেখো তো আমরা এটা সলভ করে দেখি। আমরা যদি বলি a ইনভার্স 1, তাহলে আমাদের এটা ধরলাম আমরা এ, আচ্ছা একটু কালার চেঞ্জ করে নিই, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। তাহলে দেখো 1/AD 1 × 4 মাইনাস BC, AD - BC মাল্টিপ্লাইড বাই, এবার আমরা জাস্ট কি করবো, আমরা সাইড চেঞ্জ করব, এই কোনাকুনি ফার্স্টে প্রিন্সিপাল ডায়াগোনাল বলবার আমরা সাইড চেঞ্জ করব, দ্যাট মিনস 1 4, এখানে আসবে 4 1, আর এখানে আমরা জাস্ট সাইনটা চেঞ্জ করব, 2 এর আগে একটা মাইনাস লাগিয়ে দিব, 3 এর আগে একটা মাইনাস লাগিয়ে দিব, -2 -3। এবার এটা সলভ করো, 1/4 মাইনাস, এটা কত লিখছি, BC 3, 4 × 4 মাইনাস 1 × 4 - 2 × 3, হ্যাঁ ঠিক আছে 2 × 3, তাহলে 4 - 6, দ্যাট মিনস এটা আসতেছে আমাদের 1/-2, আর এখানে থাকতেছে হলো 4 - 3 × 2 6, দেন হলো আমাদের 4 + 6 4 - 6, দ্যাট মিনস এটাও -2, এটা আমাদের ভ্যালু আসতেছে হলো 1। ওকে, তো এই টাইপের এমসিকিউ যখন আসবে তোমরা এটা ডিরেক্ট এভাবে সলভ করবা। তো ম্যাট্রিক্স নিয়ে আরও অনেকগুলা ম্যাথের আছে যেগুলো তোমার সাধারণত ভ্যালু অ্যাসাইন করে সলভ করে ফেলা যায়, পাশাপাশি জাস্ট তোমরা অ্যাজাম্পশন করে করতে পারো। ওগুলো সব আমরা আমাদের কোর্সে আরও ইন ডিটেলসে আলোচনা করে থাকবো। তো আর দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের বিপিএফএসটি স্পেশাল কোর্সে। কমেন্টে আমরা প্রি বুকিং লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে ভর্তি হয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ।